শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত। যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের সর্বৈব মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূলধারার গণমাধ্যমে, যা উঠে আসছে দেশি বিদেশি নানা ফ্যাক্ট চেকে। বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসনের স্বার্থেই দুদেশের উচিত আলোচনায় বসা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে, পুরোটাই মার্কিন গুপ্ত রাষ্ট্রের ছক। কিছু হিন্দু পরিবার বাংলাদেশে তারা পাগলের মতো চিৎকার করছে বেঁচে থাকার জন্য। ভারতের মিডিয়ার এমন সর্বৈব মিথ্যা প্রচারণা বাংলাদেশকে নিয়ে 5 আগস্টের পর থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে। টানা এমন মিথ্যা প্রচারণার প্রভাব পড়েছে দেশটির মূলধারার গণমাধ্যমেও। স্বভাবতই যার রেশ পড়েছে দুদেশের মানুষের মানসপটে। হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। প্রতিবাদে মিছিল হচ্ছে বাংলাদেশেও। তিনি চিন্ময়ের আইনজীবী নন। ওকে, যখন আমরা এটা রিপোর্ট করলাম এবং আমরা রেট করে দিলাম, মেটা বা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে, সাম্প্রতিককালে বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তা বেশিরভাগই মিথ্যা তথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশ এখন ভারত, যা উঠে এসেছে জার্মানির এক গবেষণার প্রতিবেদনেও। বাসে হামলার ঘটনাটা যেটা বললাম, এটা ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ জনমত গড়তে নানা উপায় নিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে বাংলা ভাষার মিডিয়াগুলো। ইনফরমেশন ম্যানিপুলেট করছে, তারপর তারা ফেক এক্সপার্ট তৈরি করে, ফ্যান্টম এক্সপার্ট তৈরি করে, বিভিন্ন এক্সপার্টের নাম করে তারা আপনাকে এক্সপার্ট অপিনিয়ন দিতে থাকে কনস্ট্যান্টলি। আবার এমন সব আর্টিকেল লিখবে যে আর্টিকেলে দেখা যাবে যে, ধরা যাক কদিন আগে এরকম একটা আর্টিকেল তারা লিখেছে প্রফেসর ইউনুসকে কোট করে। প্রফেসর ইউনুস এটা বলেছেন বলে ওই কথাটা যে আসলে কত অযৌক্তিক সেটা নিয়ে তারা বিরাট একটা আর্টিকেল ফেঁদে বসেছে। এখন কথা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে প্রফেসর ইউনুস ওই কথাটাই বলেন নাই। ভারতের মিডিয়ার এই অবস্থানকে কিভাবে দেখেন ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস? বলেন, এমন প্রচারণায় নষ্ট হচ্ছে সম্প্রীতি। একটা গ্রাউন্ড রিয়েলিটিকে চেক করতে হয়তো আপনি এখন একটা বিষয় আসলো, আপনি সাথে সাথে নিউজ করলেন, কিন্তু কিছু পরেই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে। তো আমি ভারতের গণমাধ্যমে যারা আছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একটা রিয়েল যে নিউজ সেটা দয়া করে কভার করুন। কোনো একটা বিষয়কে বিশেষায়িত করবেন না, অতিরঞ্জিত করবেন না। এর ফলে কি হচ্ছে, এখানে ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে একটা সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। ভারতবর্ষের সরকারের দায়িত্ব যে বাংলাদেশের সরকারের উপর চাপ তৈরি করা, অনেকটা যুদ্ধ ঘোষণা করার মতো করে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে কূটনীতি যে রাজনীতি, তা কি সামাল দিতে পারছে অন্তর্বর্তী সরকার? জানতে চাই সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের কাছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলাপ আলোচনাই একমাত্র মাধ্যম। দুই দেশের পররাষ্ট্র সচিবরা বসবার কথা আছে আগামী সপ্তাহে। সেটা যদি হয় তাহলে সেটাকে আমি মনে করি একটা ইতিবাচক ধাপ হবে উত্তেজনাটাকে প্রশমন করার জন্য। তার মতে বাংলাদেশের হালকা করে দেখার সুযোগ নেই পড়শি দেশের এমন অবস্থানকে। যদিও ভারতের এই প্রোপাগান্ডা দৃঢ় হচ্ছে বাংলাদেশের ভেতরকার বন্ধন এক ছাতার নিচে নিয়ে এসেছে সব পথের সব মতের মানুষকে। মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে হিন্দু মুসলিমে বিভেদ তৈরিতে ছড়ানো হচ্ছে নানা গুজব। প্রচারিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্মম নির্যাতনের কল্পকাহিনী। বাস্তবতা বুঝতে তাই চ্যানেল 24 কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংখ্যালঘু শিক্ষার্থী ও তাদের বন্ধুদের সঙ্গে। রিপু আহমেদ মামুনের ক্যামেরায় জিনিয়া কবি সূচনার একটি রিপোর্ট। একই রক্ত, একই মানুষ, শুধু পরিচয়টা ভিন্ন, ধর্মে বর্ণে। তবে এই ভিন্নতা কখনো বড় কোনো সংঘাত বয়ে আনেনি বাংলাদেশে। বরং যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বসবাস করছে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু এই সম্প্রীতির ছেদ ঘটাতে ছড়ানো হচ্ছে নানা গুজব। বলা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নাকি ব্যাপক হামলা চলছে। এমন প্রচার নিয়ে কি ভাবছেন হিন্দু ধর্মাবলম্বীরা? তাদের প্রতিক্রিয়া জানতে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেকের সাথে।
যতটা খবরের কাগজ অথবা নিউজ পেপারে অতিরঞ্জিত হচ্ছে ব্যাপারটা হয়তোবা ততটাও না। হিন্দু মানেই ইন্ডিয়ার দালাল না, হিন্দু মানেই মোদির দালাল না। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে ট্যাক্স দেই, আমরা এই দেশে ভোট দেই, আমরা কেন ইন্ডিয়ার দালালি করব? আমার এই নাগরিক হিসেবে এই দেশের নাগরিক থেকে যে নাগরিক সুবিধাগুলো পাবো সেগুলো আমরা সবসময় প্রত্যাশা করি আমরা আজীবন সেটাই পেয়ে আসছি। তারা বলছেন কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বছরের পর বছর ধরে সম্প্রীতির মধ্য দিয়ে এদেশে বাস করছে হিন্দু মুসলমান। একে অন্যের বিপদে এগিয়ে এসেছেন দুর্যোগ দুর্বিপাকে। ভিন্ন ধর্মের যে বন্ধুরা আছে তাদের সাথে তারা আমাদের সাথে খুবই মিলেমিশে থাকে এবং তারা কখনো আমাদের আলাদা স্পেসিফিকভাবে যে আমরা আলাদা এটা আমাদের কখনো ফিল করে না। সনাতন ধর্মাবলম্বী যে ফ্রেন্ডরা আছে তাদের ক্ষেত্রে আন্দোলনের সময় আমি দেখেছি যে তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে চলেছে এখনো সেম ভাবে আছি আমরা। আমি ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগে পড়ি। আমার বিভাগে অনেক হিন্দু স্টুডেন্ট আছে, আমার জুনিয়ররা আছে, আমার ব্যাচমেট আছে, আমার সিনিয়ররা আছে। এক্ষেত্রে কোনো কারো প্রতি কোনো বৈষম্য করা হয় না, সবাই আমরা এক, আমরা আমাদের দেশের প্রশ্নে এক। কালী মাতা কি মূর্তি কা কিস तरह से अपमान किया गया है बंगाल में। এদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক নির্যাতন চলছে। পার্শ্ববর্তী দেশের এমন প্রচারণাকে তারা দেখছেন দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে। তাই সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার হিন্দু মুসলিমের। ইন্ডিয়া যদি আমাদের উপরে কোনো রকম আগ্রাসন দেখানোর চেষ্টা করে, দাপট দেখানোর চেষ্টা করে, আমরা অবশ্যই সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব একতাবদ্ধভাবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই দেশের 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থান করতেছি ততক্ষণই আমরা দেশের জন্য আপোষহীন অবস্থায় একসাথে সর্বদাই থাকার চেষ্টা করি। সম্প্রীতির মধ্য দিয়ে এদেশে বসবাস করে সব ধর্মের মানুষ, যেখানে বড় ধরনের ধর্মীয় দাঙ্গা তো দূরে থাক, কখনই দেখা যায়নি বড় কোনো ধর্মীয় সংঘাত। তাই খোদ সংখ্যালঘুরাই বলছেন বাংলাদেশে ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টা কখনই তারা সফল হতে দেবেন না। ধর্ম বর্ণ মত ছাপিয়ে দেশের প্রশ্নে সবাই এক। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে। ভারতের গণমাধ্যমে এক নারীর দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যদিও ওই নারী স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমের চাপে পড়েই দিয়েছেন মিথ্যা বিবৃতি। এতে বিব্রত নড়াইলে থাকা তার পরিবার ও প্রতিবেশীরা। যারা যারা পাইছে তাদের তো কুপাকুপি যা করার দরকার তা করেছে, করার পরে তারপরে বলেছে যে যে পর্যন্ত পারেছে এই ভাষা কেউ পলায় চলে আসে আর কেউ দেশে এখনো পলায় রয়েছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা কেমন আছে তার বর্ণনা দিয়ে বক্তব্য দেন নড়াইলের খুকুরানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও রীতিমতো ভাইরাল, মশলা হিসেবে কাজে লাগাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। ওই জায়গায় বলতেছে যে হিন্দুদের কোনো স্থান নেই, আমরা মুসলিম রাষ্ট্র করব বাংলাদেশকে। খুকুরানীর বক্তব্যের সত্যতা যাচাইয়ে নড়াইলের মাইসপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের বাড়িতে যান গণমাধ্যম কর্মীরা। সেখানে গিয়ে জানা যায় ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দিতে গত 2 ডিসেম্বর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে যান খুকুরানী। ভারতের গণমাধ্যমে দেয়া তার বক্তব্য রীতিমতো মিথ্যাচার ও বানোয়াট বলে দাবি করেন এলাকাবাসী ও তার পরিবার। তার এমন বক্তব্যে বিব্রত পরিবার ও প্রতিবেশীরা। আসলে যে বক্তব্যগুলো মা ওখানে দেশে আসলে কোনোটাই সঠিক না। আসলে আমাদের সমস্ত পূজা টুজা যত অনুষ্ঠান হয় না কেন আমাদের আমরা থেকে ওনারাই আমাদের বেশি সহযোগিতা করে। এখানে ইনাদের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত। আমাদের কোনো বিপদে আপদে যে কোনো মুহূর্তে ওনারা আমাদের স্মরণ করে, আমরা চলে আসি, যে সময় হোক, রাত হোক আর দিন হোক। আমাদের কোনো জায়গায় বাধা সাধি দেয় না আর আমরা খুব সুখী শান্তিতে এই জায়গায় বসত করি। পরবর্তীতে মুঠোফোনে ভারত থাকা খুকুরানীর সাথে কথা হয়। দাবি করেন জোর করে এসব মিথ্যাচার করিয়েছে ভারতের গণমাধ্যম কর্মীরা। আমাদের সাংবাদিকরা রয়েছে একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিথ্যা কথা বানায় আমাকে বলাইছে, এগুলো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ভয়তে পড়ে সেগুলো বলার তালেই আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু নেতারা বলছেন এসব প্রপাগান্ডা ছড়িয়ে দেশে অস্থিরতার চেষ্টা হচ্ছে। একসাথে চলাফেরা যেরকম যে এটা হিন্দু বা এটা মুসলমান এগুলো চিহ্নিত আপনারা করতে পারবেন না, আর ওই ধরনের ডিভাইডেড আমাদের এখানে নাই। কথাকে আমি প্রতিবাদ করি। এইভাবে কথা বললে ইন্ডিয়া বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে এটা আরও স্প্রেড আউট করবে। আমি এর থেকে সরে আসতে বলি হিন্দুদেরকে, যার জন্য সম্প্রীতির বন্ধনটা আমরা রাখতে চাই। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করে আসছে, যার কোনোটির সত্যতা মেলেনি। সরবরাহ বন্ধ করে দেওয়া হলে সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।